লাস্টটা এখানে উঠানো হয়, এখানে আমরা লাকড়ি দেই, লাকড়ি দিয়ে মাঝে মাঝে এখানে ঠুম দেই, ঠুম দিয়ে লাকড়ি দেই, লাকড়ি দিয়ে ইয়ে করি পরে লাকড়ি আম আর আমলির লাকড়ি নিচে এই যে ঠুম দেই। ঠুমটা হচ্ছে আমের না তাহলে রেন্টি যে কোনো ঠুম, মানে 3টা ঠুম লাগে। পরে এখান থেকে স্টেপ বাই স্টেপ বাঁশের পাল্টি দিই, বাঁশের পাল্টি দেওয়ার পরে শুলা দিই, শুলা দিয়ে আবার কিছু লাকড়ি দিয়ে লাস্টারে শুয়ে দিই। মহিলা হইলে উপর আর পুরুষ হইলে এভাবে, এটা হচ্ছে মহিলা হইলে এভাবে আর পুরুষ এভাবে। পুরুষের মাথাটা নিচের দিকে থাকে আর মহিলারটা উপর করে থাকে। ধোয়া তো মানে যদি এদিক দিয়ে বাতাসে ফায়ার করে তো এদিক দিয়ে আসবে, আর যদি বাতাস যদি সেদিকে থাকে সেদিকে যা ডাইনে বাম ফায়ার করে। এটা কন্ট্রোল করতে পারি আমরা, ধূপ টুপ চিরা দিই, চিতা জ্বললে যা। হ্যাঁ, ওইটাও আমাদের অনেক সহযোগিতা, যত ধুমা টুমা আছে সব বাইরে আউটে চলে যায়। এটা হচ্ছে চিনি, এটা ধুমা টুমা যতগুলো আছে উপর দেয়া এটি আউটে বাতাসে চলে যায়। লাস্টটা বসায় উপরে কিছুগুলা লাকড়ি দিই, লাকড়ি দেওয়ার পরে চিতাটা ধরাই, ধূপ টুপ যা যা লাগে আমরা আমাদের প্রয়োজনে এগুলো আমরা করি। এটা করি যে সময় যজ্ঞ করা লাস্টে শেষ হয়, কেউ করি 3টা দেয়, কেউ 5টা দেয়, কেউ 7টা দেয়। এই করি করার কাজটা মানে পূর্ব ইয়তে পাইছে ওরা দেয়। এটা কাজটা শেষ, মানে লাস্টটা দেওয়াটাও একেবারে শেষ হওয়ার পরে কলসের তলে দিয়ে দিবে, একটা মাটির কলস আছে, কলসের তলে দিয়ে দিবে, কলসটা সেদ্রি করে দিবে, কলসটাতে জল বেরোবে যাতে চিতাটা ঠান্ডা। করিগুলো আমরা নদীতে জলে ভাসায় দিই, কারণ বেশিরভাগ আমরা 7টাই দিই না, এটা যার ব্যক্তিগত বিষয় পার্সোনাল ভাবে দেয়। এটা তুলসী গাছের চারা, যে সময় মনে করুন আমরা ফুল কাজ শেষ হয়ে পড়ে পাইলাটা যে সময় বসামু, এই তুলসী গাছের চারা দিই, মুম দিই, এরপর আগরবাতি দিই, অর্তুকি দিই, তিলক দিই, এগুলো আমরা চারিদিক দিয়ে ছিটাই দিই। হ্যাঁ, ধর্মীয়, এটা ধর্মীয়। সিঁড়ির মধ্যে এখানে লাস্টটা বসাইতে প্রায় 5 জন লোক লাগে, বিভিন্ন দিক থেকেই ধরে, সেদিক দিয়েও ধরা যা, আবার এদিক দিয়েও ধরে এইগুলা করি। প্রথম ঠুমগুলা স্টেপ বাই সুজা, হ্যাঁ বড় ঠুম, আকড়া বাকড়া মানে যেভাবে দেওয়া যায় যাতে অক্সিজেন যাতে পাওয়া যায় এভাবে আমরা করি। হ্যাঁ, গ্যাপ রাখতে হয়, আর যদি গ্যাপ না রাখি, যদি সব করে একেবারে জাপা বাই দিয়ে দিতে চিতা ধরবে না, খালি ধুমা হবে না। আমরা আগুনটা দিই এই জায়গা, নিচের সব লাকড়ি লেয়ার থাকে আপনার অনেকগুলাই থাকে। লাকড়ি আমরা আনি 7 মন, 5.5 মন লাগে, কোনটা 6 মন লাগে, কোনটা 7 মনও লাগে। অনেক সময় কম পরে না, আমরা তো লাকড়ি 7 মনই নিয়ে আসি, 7 মন এনে লাগে। যে সময় আমরা নাবিটা যতটুকু ছোট হয় এই সময় লাকড়িগুলাটি লাগে, আমরা বডিটা আসা এখানে আসা নাবিটার মৎস্য আধারের জিনিসটা আমরা বার, যেটা বাঁশ দেয়া এই নদীর জলের মধ্যে গাইরা দেয় না। নাবিটা এটা কি, এটা আগের যে পূর্ব ইয়তে আছিল সনাতন ধর্মে ওরা এগুলো কাজ করে, এটা হচ্ছে মৎস্য আধারের। এটা থয়ে দেয় অন কি খায় এটা তো আমরা বলতে পারি না, নাবিটা রাখতেই হবে। এই কাজটা যে সময় চুলা এমন ছোট করে লাই, বডিটাও ছোট হয়ে পড়বো, সারা ওয়াল বডি যে সময় এসে পড়বে, এই বডি মনে করি এটি যাবো 2 ঘন্টার মধ্যে, আর এটি মনে 1.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এই জায়গাটা 1.5 ঘন্টা সময় লাগে, ফুল বডি করতে তো সময় লাগে না, 2 ঘন্টা লাগে, আর এটা 1.5 ঘন্টা, টোটাল 3.5 ঘন্টা। না 3.5 ঘন্টাই, আরো কম লাগতে পারে কিন্তু বেশি লাগে না। অনেকজনের লাকড়ি অন্যভাবে সাজা, অনেকজনের অন্যভাবে সাজা, হেয়ার দেয়া আমার হইতো না, আমার দেয়ার হবে না। হ্যাঁ, কেউ নিচে বডি দেয়া, মানে এখানে কয়েকটা লাকড়ি দেয়া, পরে ঠুম লাকড়ি দেওয়া, পরে পুরোটা জাপা দেয়া, বডিটা এখানে রাখবে, আর সব লাকড়ি দেয়া এভাবে লাশ পুরবে, কিন্তু এভাবে লাশ পুরানো হয় না। আর আমাদেরটা উপর থেকে নিচে নামবো একদম ফুল হয়ে যাবে। আমরা যে লাকড়িটা সাজামু, মানে আপনার 2-2.5 ঘন্টায় লাকড়িটা ধরা হবে না, মানে টোটালি নামে ফুরবো। যে সময় নাবির 5টা থাকবে, যে সময় এটা 1.5 ঘন্টা সময় নিবে, তো এই সময় কয়েকটা লাকড়ি দিয়ে আমরা এই জিনিসটা আমরা করি না। আমার বাবা চাকরি করে প্রায় 22 বছর। আমার বাবা মারা যাওয়ার পথে আমি টোটাল চাকরির বয়স 5 বছর আর 27 বছর। আমার বাবা 600 টাকা বেতনে চাকরি করছে, 2200 টাকা বেতনে আমি চাকরি করি, কিন্তু এখন বেতন পাই 3000 টাকা পৌরসভাতে। প্রতিটা লাশ পড়লে কেউ 500, 300, মানে যার যেরকম মানে মনের ইচ্ছা দান দক্ষিণা করে এরকমই রাখি। কিন্তু একটা আছে না জুলুম করে রাখা, এটা আমি কিন্তু রাখি না, না দিলেও নাই, নিদাবি হিসাবে। আমি একটা সাধারণ গামছা নাই, বডি যে সময় পুরি সম্বলার সাথে একটা গামছা রাখি, আর প্যান্ট ট্যান্ট পুরে না। এখানে আমার কোনো মন্ত্র নেই। প্রথম দিকে যে সময় আমি কাজ করতেছিলাম, মনের মধ্যে তো স্বাভাবিক মানুষের মনে ভয় আছে, ভয় নাই যেমন কোনো কথা, মানুষ মানেই ভয় ছাড়া মানুষ নাই। কিন্তু 1 বছর লাগার যে সময় রানিংও করি, একটা মানুষের দেহ কেমন কাজটা আমরা করি, কিন্তু বছর রানিং কাছে পড়তে মনের মধ্যে অটোমেটিক মানে একটা সাহস হয়ে পড়ছে। প্রথম দিন কিছে মানে কিভাবে মানুষটারে পুরা কেমনে জ্বালা এরকম এই দেহটা গেছে, অন্ত মনে হয় এগুলো ভয়ই করে না। মনে হয় এগুলোর ভিতরে, এই চুলার ভিতরে আমি মনে সারা রাত একলা থাকতে পারবো এই শ্মশানে একলা। এটা অনেকজন হ্যাঁ শ্মশানে মানে আসতে ভয় পা, কিন্তু বিষয়টি হচ্ছে কি, মানুষের মনের ভয়টা হচ্ছে সবচেয়ে বড় ভয়, কিন্তু মন পবিত্র, সব পবিত্র না। এই দুর্গন্ধ যে সময় আসবে সে বলে আমরা ধূপ ছিটাতেই, এরপর চিতাটা ভালো করে ধরাই দিই, তাই আর দুর্গন্ধ আসবে না। শব্দ হয় যদি আমরা বাঁশ টাস পুড়াই তাহলে শব্দ হয়, কাঁচা বাঁশ যদি পুড়াই ঠাস টুস করে শব্দ হবে। এর মাঝে কিছুগুলা অনেক বডি যদি মনে করুন বড় উচ্চতা থাকে, পেটের ভিতরে লাঞ্চে পানি যদি থাকে, একটু হালকা ব্রাশ হয়ে জলটা পড়ে যায় না, ফ্যামিলির লোকজন শেষ পর্যন্ত থাকে। বাচ্চাদের আমাদের এখানে শিশু খোলা আছে, শিশু খোলার মধ্যে এখানে দাওয়া করা হয়, পাইলাতে দাফন দাওয়া করা হয়, পাইলা দেয়া
দাওয়া করা হয়। তাদেরকে পোড়ানো হয় না? না, তাদেরকে পুরানো না। ছাইগুলো সব নদীতে চলে যায়। এই যে এখান থেকে জল ডালতে হয়, কয়লাটি এখানে হওয়া, ছাই কয়লা সব এখানে হবে। বাঁশ দিয়ে আমরা ঠেলা দিমু, যে ওই জায়গায় যে কয়লার গুলো আমরা সব করে এদিক দিয়ে সব নদীতে ফেলাই দিই। আর যত হাড় গুড় আছে সবগুলা ফাউটা রয়ে পড়ে। হ্যাঁ, চোখে দেখা যাবে এই যে হাড়, এই যে সাদা সাদা এগুলা হাড়, মানে সব ফাউটা রয়ে পড়ে, কোনো অন্য কিছু থাকে না। এই কয়লাগুলো যে জমে, এগুলা কি কেউ নিয়ে যায়? না না, এগুলা কেউ নিয়ে যায় না। কয়লাগুলো আমরা নদীতে ফেলাই দিই। একসাথে যদি পুরানো লাগে তা আমরা দুই দিক দিয়ে করে দিব। না, মহিলা পুরুষ আলাদা কোনো ভাগ নাই। শুধু আমাদের ঘি, এরপরে এই যে বাঁশের পাল্টি, এরপরে পাটশোলা, মানে এগুলো দিলে চিতাটা একটু ধাও ধাও করে জ্বলে। আর আমরা লাকড়ি ইউজ করি, আমলি আর আম। যারা লাশের সাথে আছে এরা যদি হেল্প করে আমাদের জন্য একটু ভালো। দুইজন লোক লাগবেই, একজনে ধরে রাখবে, একজনে লাকড়ি দিবে, এরকম না। এটা আমরা উপরতে ধরাই নিচে নামতো আস্তে আস্তে। আর অন্য অন্য জায়গার মধ্যে নিচেতে ধরায় উপরে ওঠা, কিন্তু এটা লাশ ঠিক মতো এটা পুরানো হয় না। সেই ক্ষেত্রে লাকড়ি লাগে অনেক বেশি। যেমন লাকড়ি হলে 7 মণ, এনে লাকড়ি লাগবে মানে 12-13 মণ। জি, আমার বাবা করতো, তার অভিজ্ঞতায়, এরপরে আমার মা বাবার আশীর্বাদ, ভগবানের কৃপায় এগুলো কাজটা করতেছি। এটা হচ্ছে শেষ ঠিকানা, যে জয় কোটি টাকার মালিক হোক সনাতন ধর্মে, এটাই এখানেই আসতে হবে। না না, আমার কাছে এই পর্যন্ত আসে নাই, কিন্তু যারা আসে বাড়ি এলাকাতে দেখার জন্য করতে, দাদা আপনার কাছে অনেক ভালো হয়েছে, আপনি অনেক করেন, মানে সম্মান করে, এরা অনেকগুলো কথাবার্তা বলে। আমি চাইছি ঠিক আছে, এরাও অফার দেয় যাওয়ার জন্য, কিন্তু আমরা যে বডি পুরাই, মানে সুন্দরভাবে পুরাই এলাই তো, মানে কোনো করি না, লাশে বাড়ি দিই না, কোনো টুক্কা টাক্কা কোনো কিছু দেই না। আমরা যেভাবে লাকড়ি দেই, এই 2 ঘন্টার ভিতরে লাকড়িটা পুরা নামবো, 1.5 ঘন্টা লাকড়িটা একবারে দিয়ে দিই, যাতে নাবিটা ফার্স্টটা বাইরে। এই পাঁচটা আমরা বাসে গাইরা নদীতে জলে কুইপা দিয়ে দিই। হ্যাঁ, অস্থিগুলা অনেক রাখে ইন্ডিয়া, গঙ্গা জলে গিয়ে এটা ধুইতে হয়। এরপরে অস্থির গুলা কাজ আছে, বিভিন্ন কাজ মাছ আছে, যারা মনে ভালোভাবে রাখতে পারে অমাবস্যা পূর্ণিমার সময় তারা নিতে পারে। আর যারা মনে করুন স্যার ভালোভাবে না রাখতে পারে তারা নেয় না। অস্থিটা মাথার সার, এটা কি আলাদা হয়ে বের হয়ে আসে? হ্যাঁ, এটা আলাদা হয়ে বের হয়ে আসে। মাথার সার আপনার থাকবে অতটুকু, আর যদি এটা বেশি পুরা যা পুরা পাউডার হয়ে পড়বে। হ্যাঁ, এটাও একটু সামলাইতে হয়। মাথার সারটা যে সময় শেষ বডিটা আসে পড়ে, এই সময় মাথা সারটা অটোমেটিক খুলে যায়, পাউডারের মতন খুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মাথা সারটা একটা সাদা সাদা ভাব দেবে, পরে এই সময় এই সারটা অটোমেটিক পড়ে যাবে। পড়ে গেলে পরে যদি আলাদা যদি গঙ্গা জলে নিতে হয় তাহলে রাখবে, আর যদি গঙ্গা জলে না নিতে করবো না, এটা আমার লাগবে না, তাই আমরা করে দিই। আর এটা আলাদাভাবে আমরা রেখে দিই, পরে এটাকে অমাবস্য পূর্ণিমার সময় এটা শুদ্ধ করে। যত স্বর্ণ জিনিসগুলো আছে চিতাই দে সব পুরা সব জায়গা। অনেকে মাঝে মাঝে স্বর্ণের কুড়ি এগুলা দেয়, স্বর্ণের আংটি মাংটি আজ পর্যন্ত পাইছি না, স্বর্ণের চেইনও পাইছি না। স্বর্ণের একটু স্বর্ণাকারের দন্তে একটু রূপা হয় না, মানে নিয়মটা করে, এটা ধর্মে পাইছি, এর নিয়মটা করে। এরকম নিয়ম আছে, বিদায় দে চন্দন কাঠ, ঘি, মধু এগুলা দিতে দিয়ে গেতি কাজটা করতে। এরপর তো স্বর্ণ রূপা যদি কেউ মনে চা তাহলে দে চিতার মধ্যে। যেহেতু আপনি স্বর্ণটা পুরাচ্ছেন, স্বর্ণটা তো এই কয়লার মধ্যে আছে। জি। তো এই কয়লাটা কি আবার স্বর্ণ কি বের করা সম্ভব? কেউ কি এই জন্য কয়লাটা নিতে চায়? না, এরকম আমি আজ পর্যন্ত পাইনি। না, নেশা টেশা বলতে গেলে শ্মশানে থাকতে গেলে নেশা করতো, কিন্তু আমার বাবা একসময় করতো, কিন্তু আমি নেশা টেশা করি না। এখন পর্যন্ত আমি 5 বছরের লাস্ট পড়াইছি, প্রায় 1500 হবে। হ্যাঁ, এরম সপ্তাহ লাস্ট 4টা 5টা 3টা আসে, এরম 6 মাসে একটা আসেন। গতকালকেও আসছে, এর আগের কালকেও আসছে। গরম গরম লাগে কিনা? একটু তাপমাত্রা অনেক বেশি হয়, গরম লাগে। না, দূরে থাকি না, লাস্টের সাইডে বাড়ি থাকি, চুলার সাইডে বাড়ি, এরকম সাইডে থাকি না, তাহলে এরকম সাইডে থাকি, সাইড দেখি।